আজকে একজন ভাইয়ের বক্তব্য শুনলাম, তিনার নাম বলবো না, শুধু আপনাদের সতর্ক করার জন্য বলছি। তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিত, এমনকি ধোঁকা দিতে দিতে নবীজির নামাজের ভিতরে সূরা কারাত পেশ লাগাই দিত। নবীজিকেও নাকি শয়তানে ধোঁকা দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথাগুলো তারা কিভাবে বলে, তারা কিভাবে আলেম হয়ে গেল, মাঝে মধ্যে ভাবি। অথচ মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আপনার সাথে, আমার সাথে, সবার সাথে শয়তান আছে। দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানি মুসলিমুন, আমার সাথে যেটা শয়তান আল্লাহ তাআলা সেটিং করছে এটা মুসলমান হয়ে গেছে। ওমা, তিনি দয়াল নবীজি বলেন এই শয়তান আমাকে ইল্লা বিখায়ের, মানে কোনো কথা বলছি না, প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করা আছে। আমি যখন এক মাহফিলে গিয়েছিলাম, যুবকরা বলেছিল হুজুর হযরতে আদম আলাইহিস সালাম, তেনাকে বা তেনার প্রতি ইবলিস সেজদা না করার কারণে উনি শয়তান হয়েছে। তো শয়তান তো হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বা ইবলিস শয়তান ওই সময় যে সেজদা করেছেন, ওই ঘটনাটা যে ঘটে, তখন তো ইবলিস শয়তান ছিল না। ইবলিস কি ছিল না? শয়তান ছিল না। তাহলে তখন ইবলিসকে ধোঁকা দিয়েছে কে? তখন তো সে নিজেই শয়তান না। যুবকরা কি কৌশল করে প্রশ্ন করেছে। আমি তখন বললাম, প্রত্যেকটা মানুষের সাথে, জিন্নাতের সাথে আল্লাহ তাআলা শয়তান সেটিং করে দিয়েছে। আর ইবলিস জাতে হলো জিন। ইবলিস জাতে কি? জিন। যখন এটা বলেছি, যুবকরা বলে এটা তো জানতাম না, আমরা তো মনে করতাম ইবলিস জাতে ফেরেশতা। আমি তখন বলছি না, ইবলিস জাতে হলো জিন। মানুষ এবং জিন এই দুই জাতির ইবাদত আছে, দুই জাতির বিচার হবে, দুই জাতির জান্নাত জাহান্নাম হবে। সেই হিসাবে এই জিন এবং মানুষ এই দুই জাতির সাথেই নফসে আম্মারা এটা একটা শয়তান, অহংকার এটা আরেকটা শয়তান, হিংসা এটা আরেকটা শয়তান। এই শয়তানগুলি প্রত্যেকটা মানুষের সাথেই আছে। ইবলিসকে ওই সময় ধোঁকা দিয়েছে মূলত হলো অহংকারে। বলেন কিসে? অহংকারে। সহজ ভাষায় বলবেন নফসে ধোঁকা দিয়েছে। ওই নফস শয়তান ইবলিসকে ধোঁকা দিয়েছে, অহংকারের কারণে সে সেজদা দেয়নি। এই যে অহংকার এবং হিংসা, ঘৃণা, এগুলিও এক একটা শয়তান, যেগুলিকে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এগুলি বলা হয়েছে না। অনেক ধরনের ওয়াসওয়াসা দেওয়ার মতো অনেক ধরনের শয়তান রয়েছে। এই সব ধরনের শয়তানকে আপনার খেয়াল রাখতে হবে, এদের থেকে বেঁচে থাকতে হবে। আমার সেই ভাই কি সুন্দর বলে দিয়েছে নবীজিকে নামাজের ভিতরে। হ্যাঁ, কি বলবো ভাই, কষ্টের কথা। জনাব মাওলানা তারেক মনোয়ার সাহেব, তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শয়তানে ধোঁকা দেয়, নামাজের ভিতরে সূরা কারাত পেশ লাগায় দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মাঝে মধ্যে ওনারা এমন এমন কথা বলে যেগুলি শুনে গোটা দেশের আলেমরা বিব্রত হয়। কেন এগুলো বলেন? পর্যাপ্ত স্টাডি না থাকলে কখনো কথা বলা উচিত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, প্রতিটি মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করেছে। কিন্তু আমাদের নবীর সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে, ওটাকে আল্লাহ রসুল মুসলমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন। মেইন ইবলিস তো ইবলিস আছেই। তাহলে আমাদের নবীর মহান মর্যাদা এখানে জানা উচিত। বলবেন যে শয়তান, নবীজির সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে এটা যে মুসলমান বানাইছে, এটা কোথায় পেলেন? এটা হাদিস শরীফে নবীজি নিজেই বলছেন, আর শয়তানি মুসলিমুন, আমার যাতে যেটা শয়তান আছে এটা মুসলমান। সুবহানাল্লাহ, কত মহান নবী আমার, কত মহা সম্মানিত নবী আমার। শয়তান দিছে ধোঁকা দেওয়ার জন্য, সে শয়তানকে মুসলমান বানাই ফেলছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। নামাজের ভিতরে নবীজি সূরা কারাত ভুল করেছে এই ধরনের কোনো বর্ণনা কোথাও নেই। হ্যাঁ, নবীজি সেজদায় সাহু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা ঘটেছে। মিশকাতুল মাসাবিহ সহ বেশ কয়েকটা কিতাবের মধ্যে এই কথাটা আছে। দয়াল নবীজি জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়াতে গিয়ে 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলেছেন। নামাজ হলো 4 রাকাতের, কিন্তু সালাম ফিরিয়েছে 3 রাকাতে। কোনো কোনো বর্ণনায় কম বেশি আছে। এখন
একজন সাহাবী, ওনার হাত লম্বা, জুল ইয়াদাইন, লম্বা হাতওয়ালা একজন সাহাবী, তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে নাকি আপনি ভুলে গেছেন? কেন হে আমার সাহাবী, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলছেন, আরো 1 রাকাত বাকি। দয়াল নবীজি বলছেন, লাম আনসা ওয়ালাম তাকসুর, আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি। বলেই নবীজি আরো 1 রাকাত আদায় করে সেজদায় সাহু দিলেন। তাহলে বিষয়টা কেমন মনে হচ্ছে না? যে 4 রাকাতের নামাজে নবীজি 3 রাকাতে সালাম ফিরালেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে? দয়াল নবীজি স্পষ্ট বললেন, আমি ভুলেও যাইনি, নামাজও কমানো হয়নি। নবীজি তো অনুমানের উপরে নির্ভর করে কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়িন ইউহা, নবীজির প্রত্যেকটা কথা হলো ওহী, আল্লাহর কথাই হলো নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। তা নবীজি বললেন, আমি ভুলে যাইনি, নামাজও কমানো হয়নি। এই বিষয়টার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, উম্মত নামাজ ভুল করবে, উম্মতের নামাজের মধ্যে কম বেশি হয়ে যাবে। আল্লাহর হাবিব উম্মতের জন্য আদর্শ। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ দয়াল নবীজি সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের সবার জন্য সর্বোত্তম আদর্শ হলো দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী। আমার যুবক ভাইরা গো, আল্লাহর হাবিব আমাদের আদর্শ। এই জন্যে উম্মতের নামাজের মধ্যে ভুল হবে, সেই ভুল কিভাবে সংশোধন করবে, শুধরাইবে, এটা শিক্ষা দেওয়ার জন্যে, তালিম দেওয়ার জন্যে আমার নবীজি আল্লাহ তাআলার ইচ্ছায় 3 রাকাতে সালাম ফিরাইয়া এরপরে আবার আরো 1 রাকাত পইরা সেজদায়ে সাহুর মাসআলা শিখাইছে। এটা নবীজির ভুল বলা যাবে না। যুবক ভাইরা মনে রাখবেন, আপনারা সঠিক জিনিস যদি জানতে চান তাহলে নবীজির প্রতি 100% বিশ্বাস এবং মহব্বত রাখতে হবে। একেবারে 0%, যে 1%-এর 99%ও সন্দেহ নবীজির প্রতি রাখা যাবে। শতভাগ বিশ্বাস নিয়ে নবীজিকে মানবেন, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ। আমার নবী যেটা বলেছে সত্য বলেছে, নবীজির কথা মিথ্যা নয়। আল্লাহর হাবিব যেটা করেছে সঠিক করেছে, রাসূল পাকের কর্ম মিথ্যা নয়, ভুল নয়, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, আমাদের সেই বক্তা ভাই তিনি বলে দিলেন, নবীজি নিজেই শয়তানের ধোঁকা পড়ে সূরা কারাত উল্টায় পাল্টায় ফেলছে, নামাজে ফেস লাগাই ফেলছে। নাউজুবিল্লাহ। এরা তো বাংলা বই পড়ে ওয়াজ করে। আমি অনুরোধ করবো এই বক্তাগুলিকে থামান।